আপনি যদি অর্গানিক বা জৈব কৃষি করতে চান সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু প্রাকৃতিক উপাদানের উপরে নির্ভর করতে হবে। তার মধ্যে অন্যতম একটি হলো সরিষার খৈল। আর সরিষার খৈল কি সেটা নিশ্চয়ই সবাই জানেন। যেটা হলো যে সরিষার থেকে যে তেল বের করার পর যে এক্সট্রাক্টটা থাকে সেটাকে কিন্তু সরিষার খৈল বলা হয়, এবং এটা কিন্তু বিভিন্ন ধরনের কাজে লাগে। এবং এর মধ্যে অন্যতম একটা কাজ হলো যেটা হলো আমরা সার হিসাবে আমাদের বাগানে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা কিভাবে এই সারটা আমরা ব্যবহার করব, পাশাপাশি এই সারটা ব্যবহার করলে কি কি উপকারিতা পাবো, এই সারটার দাম কেমন, কোথায় পাবো, সবকিছুই থাকবে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখবেন। ভিউয়ার্স, আমার সামনে বালতিতে একটি হলুদ মতো একটি কিন্তু আপনারা লিকুইড দেখতে পাচ্ছেন। তো এটা হলো মূলত সরিষার খৈল ভেজানো পানি, যেটা হলো আমি 3 দিন আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আজকে সেটা হলো আমি পানিতে মিক্স করে সেটা আমি গাছে প্রয়োগ করব। তো তার আগে আমরা এই সরিষার খৈলটা কেন আমরা ব্যবহার করবো সেটা একটু বলে নিই। যেটা প্রথম আমি বলছিলাম যে সরিষার খোল মানে এটা একটা অন্যতম উপাদান যেটা হলো আমরা জৈব কৃষি করার জন্য প্রয়োজন। সরিষার খোলটা সার হিসাবে খুবই ভালো, আর এবং একদম প্রাকৃতিক উপাদান, যেটা হলো সরিষার তেল বের করার পর সরিষা থেকে যে এক্সট্রাক্টটা থেকে যায় সেটাই কিন্তু সরিষার খোল, বা অনেকে মাস্টার্ড কেক বলে থাকে ইংরেজিতে। তো এই সরিষার খোলটা আমরা সার হিসেবে ব্যবহার করা যেটা হবে যে এটাতে কিন্তু এনপিকে ভ্যালুটা খুব ভালো। এনপিকে ভ্যালু বলতে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এটাকে কিন্তু বলা হচ্ছে। তো এই ভ্যালুটা হলো যে 4, রেশিওটা যেটা 4:1:1। তার মানে হলো যে এটাতে রেশিও 4 হলো নাইট্রোজেন আর 1:1 হলো পটাশিয়াম এবং ফসফরাস। তো এটা হলো খুব ভালো মানের একটা সার, এবং কিন্তু যে কম্বাইন্ড একটা সার, যে সবকিছু কিন্তু এটাতে আছে। পাশাপাশি এটাতে কিন্তু বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেটা হলো জিঙ্ক আছে, সালফার আছে, ম্যাগনেসিয়াম আছে। তো এটাও কিন্তু আমাদের যে কৃষির জন্য খুবই জরুরি, আমাদের গাছের জন্য, সবজির জন্য খুবই জরুরি। তো এই কারণে এটা খুব ভালো একটা সার। আর এটা আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা খুব ভালো একটা ফলন পাবো, বা পাশাপাশি মাটির স্বাস্থ্যটাও ভালো রাখবে। যে দ্বিতীয় যে কারণটা সেটা হলো যে এটা যে উপাদানটা, এটা কিন্তু মাটির স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে, মাটির পানি ধরে রাখতে সহায়তা করে, মাটির যে ব্যালেন্সটা, যে পিএইচ লেভেল সেটাকে ঠিক রাখতে সাহায্য করে। আর এছাড়াও এটা কিন্তু বেশ কিছু আহ, আহ, ক্ষতিকর পোকামাকড় এবং নেমিটোড থেকেও কিন্তু মাটি আমাদের গাছগুলোকে সুরক্ষা দেয়। মানে এটা যখন মাটিতে আমরা প্রয়োগ করি তখন হলো এই ধরনের যে নেমিটোড বলুন এগুলো একটু দূরে থাকে। তো যার কারণে এটা কিন্তু আমাদের অন্যান্য যে কীটনাশক বা এসবের পিছনে যে খরচটা সেটা বাঁচিয়ে দেয়। আর যেটা হলো যে মাটির স্ট্রাকচারটা ভালো রাখে, আমি যেটা বলছিলাম, এটা কিন্তু মাটির সাথে মিশে গিয়ে মাটির যে গঠনটা সেটাকে ভালো রাখে, মাটিটাকে খুব বেশি শক্ত হতে দেয় না। আর আরেকটু উপকারিতা যদি বলি সেটা হলো যে মাটির যে মাইক্রোবায়াল অ্যাক্টিভিটি বা অণুজীবীর যেই বাসস্থানটা সেটাকে বেশ ভালো রাখে। মাইক্রোবায়াল অ্যাক্টিভিটি বলতে যেই ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব যেগুলো আছে, উপকারী অণুজীব, সেগুলো মাটিতে থাকে, মানে বিলিয়ন বিলিয়ন পরিমাণে থাকে কিন্তু। তো এরা কিন্তু আমাদের গাছের জন্য খুবই উপকারী। বিশেষ করে আমরা যখন আমাদের জমিতে প্রচুর কীটনাশক ব্যবহার করি, প্রচুর রাসায়নিক সার ব্যবহার করি, তখন কিন্তু এই মাইক্রোবায়াল অ্যাক্টিভিটিটা জমি থেকে একদম কমে যায়, আস্তে আস্তে কিন্তু কমে যায়, এবং মাটিটা কিন্তু অনুর্বর হতে থাকে। তো আমরা যদি এই ধরনের সার আমরা ব্যবহার করি, মানে এই যে সরিষা খোলটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে এই মাইক্রোবায়াল যে অ্যাক্টিভিটিটা সেটা আবার মানে চালু হয়ে যাবে, এবং যে অণুজীবগুলা তারা প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করবে এবং মাটির স্বাস্থ্যটাকে ভালো রাখবে। আর এই যে মাইক্রোবায়াল যে অ্যাক্টিভিটি আমরা বলছি বা অণুজীব, এরা যেটা করে, এরা হলো মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের যে উপাদানগুলো আছে, পুষ্টি উপাদানগুলো আছে, সেগুলোকে ভেঙে গাছকে খেতে সহায়তা করে, গাছের বা শিকড়ে গিয়ে পৌঁছে দেয়। যার কারণে তখন গাছ খুব ভালোভাবে সেখান থেকে পুষ্টি গ্রহণ করতে পারে। আর যদি গাছ ভালোভাবে পুষ্টি গ্রহণ করতে পারে, স্বাভাবিকভাবে গাছটা ভালো থাকবে। এবং যেই বায়োল অ্যাক্টিভিটির কারণে আরেকটি উপকারিতা আছে, সেটা হলো এরা যেটা করে যে আমাদের জমিতে যেই মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োজন হয়, মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে ধরুন এই যেটা বলছিলাম ম্যাগনেসিয়াম, সালফার, এছাড়া ধরুন ক্যালসিয়াম, ক্যালসিয়াম বা এই ধরনের যে আয়রন এসব আছে, এদেরকে কিন্তু মানে এই উপাদানগুলাকে ওরা তৈরি করে কিন্তু গাছকে পৌঁছে দেয়। ভিউয়ার্স, প্রথমেই আমি যেভাবে ব্যবহার করার কথা বলবো সেটা হলো আপনারা কিন্তু সরাসরি মাটিতে প্রয়োগ করতে পারেন। যে মাস্টার্ড কেক বা এই খৈলের যেই গুঁড়াটা সেটা আমরা জমি তৈরি করার সময়, মানে ধরুন আপনি সবজির ব্যাট তৈরি করবেন, সেখানে আপনার 10 দিন আগে যদি আপনারা মাটির সাথে মিক্স করে দেন, মিক্স করে আপনারা 10 দিন রেখে দেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা এখানে চারা রোপণ করতে পারবেন। এবং এই যেই সারটা সেটা কিন্তু খুব স্লো রিলিজ একটা ফার্টিলাইজার, মানে আস্তে আস্তে মাটির সাথে মিশে সেটা হলো যে সার হিসাবে তারা পুষ্টি দিয়ে যাবে। আর 10 দিন আগে অবশ্যই করবেন, মানে আপনারা এটা প্রয়োগ করার পর সরিষার খোল প্রয়োগ করার সাথে সাথে কিন্তু গাছ রোপণ করবেন না। মানে যদি আপনারা হিসেবে ব্যবহার করেন, কারণটা হলো কি, এটা মাটিতে মিশে গিয়ে একটা গ্যাস তৈরি হবে, এবং আপনারা
যদি মিক্স করে 1 সপ্তাহ পরে দেখেন, আপনারা যদি মাটিটা একটু কুচিয়ে দেন, দেখবেন একটা গ্যাস বের হবে, প্রচুর গন্ধ হয়। তো এটা গাছের জন্য ক্ষতিকর হবে এবং গাছের শিকড় টিকড় জ্বলে যেতে পারে। সেই কারণে আপনারা অন্তত 10 দিন আগে এটাকে মাটিতে প্রয়োগ করবেন, করে তারপর হলো সেই মাটিতে আপনারা আবার চারা রোপণ করবেন। আর আরেকটু উপায় হলো, যেটা হলো যে আমি যেটা করেছি সেটা হলো সরিষার খোলটাকে পানিতে আমি ভিজিয়ে রেখেছি 3 দিন আগে। যেহেতু এখন গরমকাল চলে আসছে, আপনারা গরমকালে অ্যাটলিস্ট 3 দিন আপনারা ভিজিয়ে রাখবেন, তবে শীতকালে আপনারা 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখবেন। ভেজানোর পর সেটাকে আপনারা অন্তত, যেমন আমি এখানে 100 গ্রামের মতো আমি 1 লিটার পানিতে মিক্স করেছিলাম। মিক্স করার পর 3 দিন রেখে দিয়েছি। রাখার পর আমি এই যে পানির সাথে মিক্স করেছি, এবং আমি এখানে যেটা করেছি যে 8 লিটার পানি আছে, 8 লিটার পানির মধ্যে আমি হাফ দিয়ে দিয়েছি, মানে 50 গ্রাম আমি দিয়ে দিয়েছি। এটা হলো মানে সাধারণত 10 থেকে 20 গুণ পানি আপনারা ব্যবহার করবেন, সরাসরি কিন্তু আপনারা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু গাছ মরেই যাবে, মানে অতি সারে এবং ইয়েতে মরে যাবে, গ্যাসে মরে যাবে। এই কারণে আপনারা পানি মিক্স করে সেটাকে একটু হালকা করে নেবেন, হালকা করে তারপর আপনারা গাছে প্রয়োগ করবেন। এবং যেটা করবেন, আপনারা 15 দিন পর পর যদি এই পানিটা আপনারা ব্যবহার করেন, তাহলে খুব ভালো উপকার পাবেন গাছের গোড়ায় যদি দেন। এবং আপনার অন্যান্য যে রাসায়নিক সার, সেটার উপর নির্ভরশীলতা কিন্তু আপনাদের কমে যাবে। আর গাছটাও কিন্তু তখন খুব দ্রুত বাড়বে এবং ফল ফুল কিন্তু গাছ ফল ফুলও গাছ ভরে যাবে। আচ্ছা, আর যেটা বলছিলাম, যেহেতু আমি এখানে 100 গ্রাম এনেছিলাম, আমি এখানে আপাতত 50 গ্রাম মিক্স করছি, পরের 50 গ্রাম আমি আরেক বালতি পানিতে মিক্স করবো, মিক্স করে তারপর আমরা দিয়ে দেবো। আর এবার আসছে যে কোন কোন গাছে ব্যবহার করতে পারবেন। আপনারা সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন। আপনারা ছোট চারায় ব্যবহার করতে পারবেন, যখন আপনার গাছে ফুল আসে তখন ব্যবহার করতে পারবেন, গাছে যখন ফল আসে তখন ব্যবহার করতে পারবেন, কারণ যেহেতু এটা একটা কম্বাইন্ড সার, সবকিছু আছে এটার মধ্যে। আপনার ফুল ফল থেকে শুরু করে গাছের বৃদ্ধি সবকিছুতে কিন্তু সে উপকার করবে। আর এটা কোথায় কিনতে পারবেন, এটা একটু জরুরি প্রশ্ন, বিশেষ করে যারা শহরে থাকেন তাদের জন্য একটু কঠিন। এটা সাধারণত যারা সার বিক্রি করে থাকে, মানে রাসায়নিক সার বলুন, কীটনাশক, তাদের কাছেই পাওয়া যায়। এছাড়াও কিন্তু গ্রামের যেই ভুসিমালের দোকানগুলো আছে সেখানেও কিন্তু পাওয়া যায়, কারণ যারা গরু পালন করেন তারা কিন্তু এই সরিষার খোলটা নিয়মিত কিনে থাকেন, কিনে কিন্তু গরুকে খাওয়ান, আর আমরা গাছকে খাওয়াচ্ছি, সেখানে পাবেন। আর আমি যেখান থেকে কিনেছি, জেলা শহর, এখানে হলো এটার দাম 50 থেকে 55 টাকা বা 60 টাকা ওঠানামা করে। আর দুইটা ফর্মে পাওয়া যায়, একটা হলো একটু চাকা চাকা, আর একটা হলো গুঁড়া। গুঁড়াটার দাম 5 টাকা বেশি হয়ে থাকে, কারণ হলো কি, ওই যে যেহেতু গুঁড়া তো ব্যবহার করা সহজ, এই কারণে একটু 5 টাকা দাম বেশি। আপনারা যেটা ভালো মনে করেন সেটা আপনারা কিনে নিতে পারেন। আর চাকাটাও যদি আপনারা কিনেন, আপনারা পানিতে দিলে কিন্তু অল্প সময়ের মধ্যে সেটা গুলে মিশে যাবে পানির মধ্যে। আর গুঁড়াটা হলো যখন আমরা মাটিতে সরাসরি প্রয়োগ করবো তখন সেটা ভালো। তো ভিডিও আমি আজকে লম্বা করছি না, পরবর্তী আরেকটি ভিডিওতে আমরা এই যদি আমরা হিসেবে ব্যবহার করি, অথবা যদি আমরা পানিতে গুলে ব্যবহার করি, এর মধ্যে কোনটা ভালো সেটা আমি আরেকটি ভিডিওতে আপনাদের সাথে ব্যাখ্যা করব। তো আজকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা সরিষার খোলটা কেন ব্যবহার করবো, কিভাবে ব্যবহার করব, কোথায় পাবো, এবং আপনারা এই সরিষার খোলটা ব্যবহার করবেন, আপনাদের এতে রাসায়নিক সারের উপর চাহিদার যেই নির্ভরশীলতা সেটা কমে যাবে। আর সেটা আমাদের কৃষির জন্য ভালো হবে, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। আর এটা আমার অনেকগুলো প্রিভিয়াস ভিডিও আছে, সেগুলোতে আপনারা দেখতে পারেন, দেখে জানতে পারেন। আজকে ভিডিও আমি লম্বা করছি না। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।